আজ থেকে বেশ কিছু বছর আগে যখন মহাদেবকে নিয়ে আমি রিসার্চ শুরু করি, মানে মহাদেবের সম্পর্কে একটু একটু করে জানছি, যখন জানলাম যে মহাদেবেরও 12টা জ্যোতির্লিঙ্গ আছে এবং যেটা আমাদের ভারতবর্ষেই অবস্থিত। আজকে আমরা যাচ্ছি মহারাষ্ট্রের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। দেখতে পাচ্ছ পিছনে এইটাই হচ্ছে মহাদেবের মন্দির, ভীমাশঙ্কর বাবার মন্দির। এই মন্দিরটাই হচ্ছে বাবা আছে, যে জ্যোতির্লিঙ্গ স্বয়ম্ভু, যেটা নিজে থেকে হয়েছে, কেউ স্থাপন করেনি। এত সকাল থেকে কিছু না খেয়ে শুধুমাত্র বাবার দর্শন করব, একটা পুজো দেবো বলে জার্নি করে এত দূর এলাম, এসে দেখছি এত ভিড় হয়ে গেছে। তো খুবই খারাপ লাগছে, কারণ এত দূর এসেও মহাদেবের বাবা জ্যোতির্লিঙ্গে এসেও সেরকমভাবে কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর সবথেকে খারাপ বিষয় হচ্ছে আমি নিজেই দর্শন করতে পারলাম না। লিঙ্গ আমাদের সারা ভারতবর্ষে 12খানা আছে, মানে 12টি বিশেষ মন্দিরকে মহাদেবের সেটাকে জ্যোতির্লিঙ্গ বলা হয়। তো এর মধ্যে কেদারনাথ, অমরনাথ, মল্লিকার্জুনা, ওমকারেশ্বর, সোমনাথ, তারপরে বৈদ্যনাথ, আমরা যেটা আজকে এসেছি ভীমাশঙ্কর, এর মধ্যেও আছে। মানে 12খানা জ্যোতির্লিঙ্গ আমাদের আছে। যেমন বিষ্ণুর 10ম অবতার, সেরকম মহাদেবের 12খানা জ্যোতির্লিঙ্গ। যে ত্রিপুরাসুর নামে একজন অসুর ছিল, যিনি বহু বছর যাবৎ মহাদেবের তপস্যা করেছিলেন। এই মহাদেবের তপস্যা করে তিনি মহাদেবের বর প্রাপ্ত করেছিলেন। যখন মহাদেব তাকে দেখা দিলেন, দর্শন দিলেন, মহাদেব বললেন তুমি কি চাও। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে একটা নিউ জার্নি করতে চলেছি। আমি কখনো ভাবতে পারিনি যে এই জায়গাটায় যেতে পারবো। যখন দেশে থাকতাম তখন ভাবতাম যে জ্যোতির্লিঙ্গ আছে মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গ, দর্শন তো করার ইচ্ছে থাকে সব মানুষেরই, কারণ এমনি শিবলিঙ্গ আর জ্যোতির্লিঙ্গের মধ্যে অনেক তফাৎ আছে, পার্থক্য আছে। তো আজকে আমরা যাচ্ছি মহারাষ্ট্রের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। আমার সঙ্গে আছে শঙ্কর। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের দর্শনের উদ্দেশ্যে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। কারণ তোমরা জানো, অবশ্যই অনেকে জানো, যারা মাইথোলজি সম্পর্কে জানো তারা অনেক কিছুই জানো যে জ্যোতির্লিঙ্গ মহাদেবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, যেমন বিষ্ণুর 10ম অবতার 10টা অবতার, তেমনি মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গ। তো এই জ্যোতির্লিঙ্গের ব্যাপারে আমি তোমাদেরকে অনেক কিছু বলবো এবং সব কিছুই সম্পূর্ণ তথ্য জানাবো। এটা কিভাবে সৃষ্টি হয়েছিল এবং কোথা থেকে শুরু, কিভাবে হয়েছিল, সব কিছুই জানাবো। তবে এখন আপাতত আমরা বেশি সময় নেই, এখন ঘড়িতে বাজে 10টা 25। তো আমরা বেরিয়ে যাচ্ছি, রাস্তায় আছি। এখান থেকে বাস ধরে চাকান যাব। চাকান থেকে আমরা ডাইরেক্ট বাস যদি পাই তো ডাইরেক্ট একদম ভীমাশঙ্কর মন্দিরে যাব। আর সমস্তটা তোমাদের ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব। ভিডিওতে তোমরা দর্শন করো বাবা মহাদেবের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। আমরা এখন বাস পেয়ে গেছি, 12:30 একটু আগে বাসটা ছেড়েছে। তো আমরা যখন ভীমাশঙ্কর পৌঁছাবো তখন মোটামুটি 1:30-2 বাজবে। একটাই বাস পেয়েছি, চাকান থেকে ডাইরেক্ট বাস ভীমাশঙ্কর যাচ্ছি। তো আমরা বাসে উঠে পড়েছি। এদিকে আছে আকাশ, শঙ্কর, আমরা তিনজনেই আজকে যাচ্ছি ভীমাশঙ্কর মন্দিরের উদ্দেশ্যে। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন আমরা ভীমাশঙ্কর মন্দিরের রাস্তাতে হাঁটছি। তো জার্নিটা অনেকটাই হলো কি শঙ্কর, দেখতেই পাচ্ছ খুবই ভিড় আছে। আর আমরা যেই সময়টা এসছি এই সময়টা সাধারণত ভিড় হয়। এখানে অনেক দোকান আছে, যেরকম প্রত্যেকটা মন্দির, মানে যে দর্শনীয় স্থানগুলো আছে আমাদের ভারতবর্ষে, যেগুলো ঢুকতে যাওয়ার আগে যেরকম মন্দিরের পাশে যেরকম দোকান থাকে দুসারি, এখানেও ঠিক সেরকমই আছে, যেগুলো একটু আলাদা। কিন্তু মন্দিরটা কোথায়? আর একটা রাস্তা ছিল বুঝলে, যেটা হচ্ছে তোমার
শঙ্কর, বুঝলে? এই যে দেখতে পাচ্ছ পিছনে, এইটাই হচ্ছে মহাদেবের মন্দির, ভীমাশঙ্কর বাবার মন্দির। এই মন্দিরটাই হচ্ছে বাবা আছে, যে জ্যোতির্লিঙ্গ স্বয়ম্ভু, যেটা নিজে থেকে হয়েছে, কেউ স্থাপন করেনি। স্বয়ম্ভু সেটাকেই বলে যেটা নিজে থেকে হয় এবং নিজে থেকে থাকে, সেটাকেই স্বয়ম্ভু বলে। আর এটা এখানে আছে মন্দিরটায়, আমরা বাড়িটায় দাঁড়িয়ে আছি। আর একটা সত্যি কথাই খুব খারাপ লাগছে, কারণ জানি না এখনও পর্যন্ত দর্শন করতে পারবো কি না, কারণ যেই পরিমাণে ভিড়টা বেড়েছে আমার মনে হয় দর্শন করতে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। তো দেখা যাক, আমরা এখানটাতেই দাঁড়িয়ে আছি, যদি একটু ভিড়টা কমে তো লাইনে ঢুকবো, নাহলে হয়তো বাড়ি ফিরে যেতে হবে আজকে আমাদেরকে। এটা একটা দুঃখের কারণ হলো, কারণ এত সকাল থেকে কিছু না খেয়ে শুধুমাত্র বাবার দর্শন করব, একটা পুজো দেবো বলে জার্নি করে এত দূর এলাম, এসে দেখছি এত ভিড় হয়ে গেছে। তো সত্যি বলতে খুবই খারাপ লাগছে, কিছু করারও নেই, কারণ কাল থেকে আমাদের সবার ডিউটি আছে, আবার আমাদেরকে ফিরে যেতেও হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বাবার দর্শন করতে পারি কি না। যতটুকু দেখতে পেয়েছি মোটামুটি ওই সিসিটিভি ক্যামেরায় দেখেছি, সচক্ষে দর্শন করতে পারিনি এখনো পর্যন্ত। তো এতটাই পরিমাণে ভিড় হয়েছে আজকে। काल हर दुख हर दारिद्र हर कष्ट हर रोग हर 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 महादेव। দূর এসেও হয়তো বাবা ঠিকমতো দর্শন করতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড় আছে এখানটায়। এত ভিড় মানে কল্পনার বাইরে। ভেবেছিলাম এত ভিড় হবে না, কিন্তু এত ভিড় কল্পনার বাইরে। যদি ওই লাইন ধরে আমরা বাবার পুজো দিই তাহলে হয়তো আমাদের আজকে বাড়ি যাওয়াটাই হবে না, এরকম পজিশন একটা আছে, এরকম ভিড় আছে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন আছে। এই যে দেখতে পাচ্ছ অনেকে জানলা দিয়েই দেখছে, বাবাকে দর্শন করছে। যে একটা সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় যে টিভিতে দেখাচ্ছে ওটাই সবাই দর্শন করে চলে যাচ্ছে বাইরে থেকে। কারণ যারা দূর থেকে এসেছে, যারা বাড়ি যেতে পারবে না, বাড়ি ফিরতে পারবে না, যাদের অসুবিধা হবে, তারা মোটামুটি বেরিয়ে যাচ্ছে এখান থেকে, দর্শন করছে না। তো খুবই খারাপ লাগছে, কারণ এত দূর এসেও মহাদেবের বাবা জ্যোতির্লিঙ্গে এসেও সেরকমভাবে কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর সবথেকে খারাপ বিষয় হচ্ছে আমি নিজেই দর্শন করতে পারলাম না জ্যোতির্লিঙ্গটা। এটাই আমার কাছে খারাপ, আফসোস লাগছে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ কাল থেকে আবার ডিউটি আছে, আমাকে ডিউটিতে যেতে হবে। তো আমি যদি একা থাকতাম তাহলেও হয়তো ভেবে দেখতাম যদি আসতে পারি কি না, মনে হয় আসা হবে না। তো দেখা যাক কী হয়, তাও এখানটা একটু অপেক্ষা করবো আমরা। যদি হয়, আবার যদি দর্শন করতে পারি তাহলে তোমাদের একটু দেখাবো, নাহলে হয়তো এখান থেকেই আমাদেরকে ফিরে যেতে হবে, কিচ্ছু করার নেই। তো খুবই খারাপ লাগছে বন্ধুরা, কারণ বাবার দর্শন করতে পারলাম না। এটাই আমার কাছে, এত কষ্ট করলাম, এত জার্নি করলাম, তাও শেষ পর্যন্ত বাবার মন্দিরে ঢুকতে পারলাম না। এত ভিড় হবে বলে কখনো আমি কল্পনা করতে পারিনি, কারণ বাবার দর্শনটা কাছ থেকে করতে পারলাম না, জানলা দিয়ে দেখতে হলো, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আমি এর আগেও বলেছি ওখানটায় খুব ভিড় ছিল, যার জন্য হয়তো তোমরা ঠিকমতো শুনতে পাওনি। তো এত ভিড় ছিল, মোটামুটি দর্শন করতে গেলে আমাদের হয়তো অনেক রাত হয়ে যেত, আমরা আজকে রুমে ফিরতে পারতাম না। তো সেই জন্য সবাই মিলে ঠিক করলাম যে যা হয়েছে হয়েছে, বাইরে থেকে বাবাকে দেখে দর্শন করে প্রসাদ খেয়ে চলে যাই। তো সেইটাই করলাম। এখন আমরা একটা অন্য জায়গায় দাঁড়িয়ে আছি, অন্য একটা মন্দিরে। তো তোমাদেরকে এটাই বলার যে খুবই খারাপ লাগলো, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কখনো যদি যাই তাহলে ভীমাশঙ্কর মন্দির দর্শন করব, মহারাষ্ট্রে যদি কখনো যাই। তো সেটা যদি আজকে পসিবল হলো, তাও আবার বাবার দর্শনটা একদম কাছ থেকে করতে পারলাম না, এটাই মনের মধ্যে দুঃখ রয়ে গেল। তবে যদি আবার কখনো আসতে পারি, আসবো, তখন চেষ্টা করব বাবার একটা পুজো দিয়ে বাবাকে ঠিকমতো দর্শন করা। যখন আসবো এবার হাতে সময় নিয়ে, আজ থেকে বেশ কিছু বছর আগে যখন মহাদেবকে নিয়ে আমি রিসার্চ শুরু করি, মানে মহাদেবের সম্পর্কে একটু একটু করে জানছি, যখন জানলাম যে মহাদেবেরও 12টা জ্যোতির্লিঙ্গ আছে এবং যেটা আমাদের ভারতবর্ষেই অবস্থিত, তো তখন ভাবতাম যদি আমি যেতে পারতাম এই জ্যোতির্লিঙ্গে। দেখো, ভিডিও তো আমি অনেক করেছি, অনেক জায়গায় অনেক জাগ্রত মন্দির গেছি, কিন্তু এই প্রথমবার জ্যোতির্লিঙ্গে দর্শন করলাম। সত্যি মন থেকে খুবই হ্যাপি, এবং যদি বাবার দর্শনটা করতে পারতাম, যদি যেতে পারতাম, মন্দিরে ঢুকতে পারতাম, তাহলে আরও খুশি হতাম। আজকে 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, সত্যি মন থেকে খুবই হ্যাপি। যদি কখনো সময় পাই বা সুযোগ পাই আবার এখানে আসবো, তবে এবার যখন আসবো হাতে অবশ্যই সময় নিয়ে আসবো, যেন সব কিছু ভালোভাবে কভার করতে পারি। এখানে অনেক কিছু আছে, আমাদের সেভাবে কিছুই কভার করা হলো না এবারে। শুধু বাবার দর্শন করেছি, তাও মন্দিরে ঢুকতে পারিনি, কারণ মন্দিরে ঢুকতে গেলে লাইন দিতে হতো আমাদেরকে, আর যেটা দিতে গেলে আমাদের আজকে হয়তো রুমে ফেরা হতো না।
এখানে কাটাতে হতো। সেরকম সিচুয়েশান আমাদের থাকেনি, যার জন্য আমরা চলে যাচ্ছি আজকে। তো বন্ধুরা, ভগবান জানি না আমাকে সুযোগ দেবেন কি না, তবে আমার ইচ্ছে আছে যে ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গই দর্শন করার। তো জানি না কতটা কি হবে। তো সেই সকাল থেকে না খেয়ে আছি, নিরামিষ করে আছি, না খেয়ে আছি। এখন বাজছে 4:50 আমরা একটু আখের রস খাচ্ছি এসে। মানে এখনও পর্যন্ত পেটে কিছু পড়েনি, শুধু বাবার প্রসাদটি ছাড়া। এই এখন আখের রসটা খাচ্ছি এসে একটা দোকানে, কারণ প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে আর আমাদের কাছে কারো কাছে জল নেই, কিচ্ছু সেরকমভাবে কিচ্ছু খাওয়া হয়নি। আমাদের ইচ্ছা ছিল যে বাবার পুজোটা দেবো, দর্শন করব, পুজোটা দিয়ে তারপর খাবো যা ইচ্ছা, কিন্তু সেরকমভাবে তো হলো না। একজনের কাছ থেকে প্রসাদ নিলাম, সে পুজো দিয়েছিল, প্রসাদটা খেয়ে তারপর আমরা এখানে আছি। জ্যোতির্লিঙ্গ আমাদের সারা ভারতবর্ষে 12খানা আছে, মানে 12টি বিশেষ মন্দিরকে মহাদেবের সেটাকে জ্যোতির্লিঙ্গ বলা হয়। তো এর মধ্যে কেদারনাথ, অমরনাথ, মল্লিকার্জুনা, ওমকারেশ্বর, সোমনাথ, তারপরে বৈদ্যনাথ, আমরা যেটা আজকে এসেছি ভীমাশঙ্কর, এর মধ্যেও আছে। মানে 12খানা জ্যোতির্লিঙ্গ আমাদের আছে। যেমন বিষ্ণুর দশম অবতার, সেরকম মহাদেবের 12খানা জ্যোতির্লিঙ্গ। ভীমাশঙ্কর মন্দির, ভীমাশঙ্কর কোথা থেকে উৎপত্তি হলো? যে ত্রিপুরাসুর নামে একজন অসুর ছিল, যিনি বহু বছর যাবৎ মহাদেবের তপস্যা করেছিলেন। এই মহাদেবের তপস্যা করে তিনি মহাদেবের বর প্রাপ্ত করেছিলেন। যখন মহাদেব তাকে দেখা দিলেন, দর্শন দিলেন, মহাদেব বললেন তুমি কি চাও? তখন ত্রিপুরাসুর তাকে বলেছিলেন মহাদেবকে যে কোনো পশু পাখি, জীবজন্তু, নরনারী, এমনকি দেবদেবী কেউ যেন না তাকে পরাজিত করতে পারে, তার যেন না মৃত্যু হয়। তিনি অমরত্ব লাভের জন্য এরকম একটা প্রার্থনা করেছিলেন মহাদেবের কাছ থেকে। তো মহাদেবও কিছু নির্দেশ দিয়েছিলেন এবং কিছু শর্ত মেনে মহাদেব বরটা দিয়েছিলেন। তো মহাদেবের শর্ত এটাই ছিল যে মহাদেব বলেছিলেন যে তোমাকে বরটা দিচ্ছি, কিন্তু এই বরের মাধ্যমে কোনো সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়। মহাদেব তখন ত্রিপুরাসুরকে এটা বলেছিলেন। তো তখন মহাদেবের বলিয়ান হয়ে ত্রিপুরাসুর তাণ্ডব শুরু করে সাধারণ মানুষের উপর এবং দেবদেবীর উপর তাণ্ডব শুরু করে। সেই তাণ্ডব সহ্য করতে না পেরে সমস্ত দেবদেবী মিলে মহাদেবের কাছে যান। মহাদেবকে বলেন যে মহাদেব, আপনি এনাকে বরদান দিয়েছেন, একমাত্র আপনিই পারেন এনাকে বধ করতে। তো ত্রিপুরাসুরকে বধের জন্য সমস্ত দেবদেবীরা মহাদেবের কাছে গিয়েছিল এবং প্রার্থনা করেছিল। তখন মহাদেব অর্ধনারীশ্বর রূপ ধারণ করেছিলেন, আর সেই অর্ধনারীশ্বর রূপের মাধ্যমেই ত্রিপুরাসুরের বধ হয়েছিল। ও এখান থেকেই উৎপত্তি হয়েছিল ভীমাশঙ্কর মন্দির। আর এখানে একটা নদী আছে, যে নদীটার নাম হচ্ছে ভীমা। তো এই নদীতে স্নান করলে নাকি অনেকে মোক্ষ লাভ করে। আমাদের ভীমাশঙ্কর মন্দিরের দর্শন করা হলো, দর্শন বলতে ওই দর্শন করা হয়েছে মোটামুটিভাবে। তো আমরা এখন কটা বাজছে শঙ্কর? এখন 5:30। এখন বাজছে 5:30। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে আমাদেরকে রুমে ফিরতে হবে। তো ইচ্ছে আছে যদি কখনো আসি, আবার যদি কোনো পরবর্তীকালে আসি তাহলে সময় নিয়ে আসবো, কারণ কাল থেকে আমাদের 3 জনেরই ডিউটি আছে, যার জন্য আমরা পুজোটা দাঁড়িয়ে থেকে দিতে পারলাম না, কারণ লাইন প্রচুর, একদম 2-3 কিলোমিটার থেকে লাইন আছে। তো মাথা খারাপ করা একদম লাইন। তো সেই লাইন দেখে আমরা পুজো দিইনি, তবে দর্শনটা জানলা দিয়ে করেছি বাবার। তো এই পর্যন্তই, সব কিছু মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। যদি বাবার দর্শনটা করে ফেলতাম, পুজো দিতে পারতাম, আরও মনটা খুশি হতো, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভালো। ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।